আমরা এক একজন চোখের পানি ধরে রাখতে পারিনি। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার বহু বছর ধরেই মিডিয়া থেকে ছিলেন বহু দূরে। তেমন কোনো কাজে দেখা না গেলেও নামকরা এই অভিনেত্রী আওয়ামী সংস্কৃতি অঙ্গনে ছিলেন বেশ পরিচিত। আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন হিসেবেও নাম ডাক ছিল একসময়কার সারা জাগানো এই অভিনেত্রীর। ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছেন শমী কায়সার। গত 1 আগস্ট আন্দোলনকে কেন্দ্র করে আগুনে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শন করে শমী কায়সার বলেছিলেন, বিটিভি প্রাঙ্গণে এসে চোখের পানি ধরে রাখতে পারেনি। সেই সঙ্গে ধ্বংসযজ্ঞের পেছনে যারা রয়েছে তাদের শাস্তিও দাবি করেন তিনি। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগও ছিল তার বিরুদ্ধে, যে অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানির মামলা হয়েছে। এসব ঘটনায় বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার তুঙ্গে ছিলেন এই অভিনেত্রী। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে শেষ রক্ষা হলো না। গত মঙ্গলবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 90 দশকের জনপ্রিয় এই অভিনেত্রী শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও লেখক, গবেষক, শিশু সংগঠক, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার দম্পতির সন্তান। রাজনৈতিক জীবনে ব্যর্থ এই অভিনেত্রী ব্যক্তি জীবনেও সুখের ঠিকানা খুঁজছিলেন। 1999 সালে ভারতীয় নির্মাতা অর্ণব ব্যানার্জি রিঙ্কুকে বিয়ে করেন। মাত্র 2 বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে 2008 সালে বিয়ে করেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে। নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর। এরপর তিনি ঘর বেঁধেছিলেন রেজা আমিন সুমনের সঙ্গে। এদিকে হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দিবাগত রাতে শমী কায়সারকে গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। যদিও আদালতে অভিযোগ অস্বীকার করে শমী কায়সার জানিয়েছেন, আমি ইন্টারনেট চালু করার কথা বলেছিলাম, ঘটনার সময় আমি বনানীতে ছিলাম। আমি ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছি। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।